যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর 1/4 বাজেট ঘাটতির কারণে কর্মী সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। ফলে প্রায় 10,000 কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। এই সংকট উচ্চশিক্ষা খাতের আন্তর্জাতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে গবেষণা নিবিড় রাসেল গ্রুপের 2 সদস্য সহ 4টি বিশ্ববিদ্যালয় মিলে 1000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। বর্তমানে প্রায় 90টি বিশ্ববিদ্যালয় তাদের বেতন হ্রাসের জন্য বাধ্যতামূলক এবং স্বেচ্ছাসেবী ছাঁটাই প্রকল্প চালু করেছে। পাশাপাশি কিছু বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয় উচ্চমানের নার্সিং কোর্সে কাটছাঁট করছে এবং মানবিক বিষয়ে কর্মী ছাঁটাই করছে। রয়্যাল কলেজ অফ নার্সিং আশঙ্কা প্রকাশ করেছে যে আর্থিক সংকট নার্সিং কোর্সকে ঝুঁকির মধ্যে ফেলছে। যুক্তরাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নার্স, লেকচারার এবং অন্যান্য নার্সিং কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, যখন এই খাতে 40,000-এর বেশি শূন্য পদ রয়েছে। আরসিএন ওয়েলসের নির্বাহী পরিচালক হেলেন হুইলি বলেছেন, কার্ডিফের নার্সিং স্কুলের উৎকর্ষতার দীর্ঘস্থায়ী খ্যাতি রয়েছে, যা উচ্চমানের নার্স তৈরিতে সহায়ক। তবে এই সিদ্ধান্ত স্বাস্থ্য খাতে নিবন্ধিত নার্সদের প্রবেশাধিকারকে হুমকির মুখে ফেলতে পারে এবং কর্মী সংকট আরো তীব্র করতে পারে। ডারহাম ও কার্ডিফ সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে কর্মী ছাঁটাই করছে এবং অন্যান্য প্রতিষ্ঠান বিগত 3 বছর ধরে খরচ কমানোর চেষ্টা করছে। টিউশন ফি থেকে প্রাপ্ত আয় হ্রাস এবং ক্রমবর্ধমান খরচ বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট ঘাটতির প্রধান কারণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বড় সংস্থাগুলো 5,000 বা 6,000 কর্মী ছাঁটাই করলেও তা বড় খবর হতো, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে তা অনেকের নজরে পড়ছে না। ওয়েলকাম ট্রাস্ট এবং রয়্যাল সোসাইটি ফর কেমিস্ট্রি সতর্ক করেছে যে বাজেট সংকোচন যুক্তরাজ্যের বৈজ্ঞানিক গবেষণা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর হতে পারে। 2019 সাল থেকে স্নাতক রসায়ন ডিগ্রির সংখ্যা 1/4-এরও বেশি কমে গেছে। ইউনিভার্সিটি অফ হাল জানিয়েছে যে রসায়ন কোর্সে ছাত্র সংখ্যা এতটাই কমে গেছে যে এটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জু গ্রেডি বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিচালকদের উচিত কর্মীদের ছাঁটাই বন্ধ করা এবং একাডেমিক মান বজায় রাখা। সরকারকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে। তিনি আরো বলেন, যদি উপাচার্যরা আমাদের সাথে কাজ না করেন এবং চাকরি রক্ষায় উদ্যোগ না নেন, তাহলে গুরুতর শিল্প অস্থিরতা দেখা দিতে পারে। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ জানিয়েছে, 2017 সাল থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর আয় হ্রাস পাচ্ছে। মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে স্নাতক টিউশন ফি স্থির রাখার সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পরিবর্তনের কারণে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চশিক্ষা বিশ্লেষকরা বলছেন, আগে যেসব বিশ্ববিদ্যালয় উচ্চ গ্রেডের শিক্ষার্থী নিত, তারা এখন আরো বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করছে, ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগ সংকটে পড়ছে। গত বছর সরকার ইংল্যান্ডের গৃহস্থ স্নাতক স্তরের টিউশন ফি বাড়িয়ে 9,535 পাউন্ড করলেও এটি পর্যাপ্ত নয়। অফিস ফর স্টুডেন্টস অনুমান করছে যে 2025-26 সালের মধ্যে এই খাতটি 1.6 বিলিয়ন বাজেট ঘাটতির মুখোমুখি হবে। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা সংশ্লিষ্ট সকল পক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি করছে।